সো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি একটা বায়ার একটা রিয়েল লাইফ প্রজেক্টে বায়ারের রিকোয়েস্ট আমি এখানে কপি করে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এক মিনিট স্যার। তো এই বায়ার এখানে আমরা যেহেতু কাজ করছি পিডিএফ কনভার্ট নিয়ে, তো কিভাবে পিডিএফ কনভার্ট করতে হয়, এডিটেবল ফাইল তৈরি করতে হয়, এগুলো নিয়ে কাজ করছি। সো আজকে এই ধরনের একটা বায়ার রিকোয়েস্ট কিভাবে লিখতে হয় বা কি লিখতে হয় মোটামুটি সেটা নিয়ে একটা ধারণা দেব। আমি আপনাদেরকে একটা ব্লগ একটা ফোরাম দিছি, আমি আশা করি আপনারা এটা পড়ে নিছেন। যদি না পড়ে থাকেন তাহলে কিন্তু এটা বুঝতে অনেক সমস্যা হয়ে যাবে। আর বায়ার রিকোয়েস্ট লেখার সময় সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা ট্যাব ওপেন করে নেবেন ব্রাউজারে, এবং সেখানে গুগল ট্রান্সলেটরটা ওপেন করে নেবেন। কারণ গুগল ট্রান্সলেটরে আমরা পুরো বায়ার রিকোয়েস্টে আমরা যেটা লিখবো সেটা সবকিছু লিখবো, কারণ আমাদের অজান্তে অনেক বানান ভুল হয়ে যেতে পারে। যে বানান ভুলগুলো গুগল ট্রান্সলেটর অটোমেটিক্যালি ধরে দিবে। সো ইটস ইম্পর্টেন্ট ফর আস। চলেন এখন দেখি বায়ার আমাকে যে মেসেজ দিছে এই মেসেজে আসলে কি চাইছে বায়ার, সেটা আমরা একটু দেখি। সো শুরুতে বায়ার বলছে, হ্যালো, I'm going to have the need to convert PDF document into column and row dataset. অর্থাৎ বায়ার চাচ্ছে যে তার একটা পিডিএফ ডকুমেন্ট আছে যেটা তুমি কলাম এবং রো ডেটা সেটে পার করে দেবে। কারণ কলাম এবং রো ডেটা সেট টাইপের যতগুলো ডকুমেন্ট আছে তার কোনো একটাতে দিলেই বাইরে চলবে, লাইক সিএসভি, জেসন, এক্সেল এরকম। ঠিক আছে, তো আমরা মোটামুটি সিএসভি এবং এক্সেলেই এই কাজগুলো করে থাকি। সো এই দুইটার একটাতে আমরা বায়ারকে করে দেব, নট এ বিগ ডিল। বা আমরা বায়ারকে জিজ্ঞেস করে নেব সে কিসে নিবে, মানে একটা কনফিউশন এখানে তৈরি হয়ে গেল, আমাদের কোশ্চেন তৈরি হলো। দেন আসেন লিখছে দ্য অ্যামাউন্ট উইল ইনক্রিজ ওভার টাইম। দ্যাট মিনস এই যে আমরা কাজগুলো করব এটা বাড়তে পারে, মানে শুরুতে কম থাকলেও পরে কিন্তু বাড়বে, ধীরে ধীরে বাড়বে বলে ক্লায়েন্ট আপনাকে আরো কাজ দিবে সেটা বলতেছে। বাট উই উইল বি স্টার্টিং উইথ ফিউ, মানে তারা বায়ার আপনার সাথে অল্প নিয়ে কাজ শুরু করবে, কিন্তু ভবিষ্যতে এটা আরো বাড়বে, সে রেগুলার আপনাকে কাজ দেবে এরকম প্রমিস করতেছে বা কথা বলতেছে। সো দ্য ডেটা ইজ কমপ্লায়েন্স রিলেটেড। কমপ্লায়েন্স রিলেটেড বলতে এটা কোনো অঙ্গীকারনামা কিংবা ধরেন কোনো স্ট্যাম্প বা দলিল টাইপের এক একটা ডেটা বা শিট। ঠিক আছে, এই জন্য ক্লায়েন্ট বলছে যে সো দ্য অ্যাকুরেসি হ্যাজ টু বি 100%। সো এই কাজ যে আপনি করবেন এই কাজের কিন্তু অ্যাকুরেসি 100% করতে হবে, কারণ একটা এগ্রিমেন্ট একটা দলিল টাইপের জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। সো আপনি যদি বানান ভুল টুল করে যান তাহলে দেখা যাবে যে এগ্রিমেন্টের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এগ্রিমেন্ট একটা সেন্সিটিভ জিনিস। সো এখন আপনি ক্লায়েন্টের একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কাজ করতেছেন। ওকে, ফাইন। So looking for someone who can support achieving the level of the quality. So client এমন কাউকে খুঁজতেছে যে এই কোয়ালিটির লেভেল আছে, যার মানে এই কোয়ালিটির ক্ষমতা আছে 100% অ্যাকুরেট করার, not 99.9% অ্যাকুরেট, ইটস টোটালি 100%। সো ক্লায়েন্ট সব থেকে বেশি ফোকাস করছে কিসে এখানে, যে তার কাজগুলো অ্যাকুরেট হতে হবে, 100% হতে হবে। ওকে, দেন লিখছে and provide certain agreed upon turn around the time। ঠিক আছে, এবং সে ক্লায়েন্টকে আপনাকে কিছু যে কন্ডিশন বা শর্তগুলো দিবে এই শর্তগুলোর সাথে অ্যাগ্রি হতে হবে এবং যথা টাইমে এই কাজটাকে ক্লায়েন্টকে ডেলিভারি করতে হবে। বলছে থ্যাঙ্কস। দ্যাট মিনস আমরা যদি এইটুকু একটু ঘাটাঘাটি করি তাহলে দেখি ক্লায়েন্ট সব থেকে বেশি ফোকাস করছে কি নিয়ে। আমি দেখতেছি ক্লায়েন্ট এখানে সব থেকে বেশি ফোকাস করছে তার অ্যাকুরেসি রেট নিয়ে, অ্যান্ড দেন সে বলছে টাইম নিয়ে একটা কথা বলছে, টাইমের উপরে গুরুত্ব দিছে। দেন আমি দেখতেছি যে লিখছে যে সেই ফাইলগুলো নিবে হচ্ছে কলাম এবং রো ডেটা সেট, অর্থাৎ এক্সেল কিংবা সিএসভিতে, বাট সে এটা মেনশন করে নাই। দেন লিখছে যে অ্যামাউন্ট উইল বি ইনক্রিজ। ওকে, ফাইন, নো প্রবলেম, অ্যামাউন্ট বাড়ুক, সমস্যা নেই। সো বায়ার রিকোয়েস্ট লেখার আগে অনেকে অনেক ধরনের লেখালেখি করে, এটা কোনো বিগ ডিল না। আপনি আপনার মতো করে লিখবেন স্যার, যেটা আপনার কাছে বেস্ট আপনি সেইটাই কন্টিনিউ করবেন। ঠিক আছে, তো শুরুতেই আমাদের যেটা দেখতে হবে যে আমাকে বায়ার যে ধরেন জিনিসগুলো পাঠাইছে, যে রিকোয়ারমেন্ট বা যার মেসেজটা আমাকে পাঠাইছে, এই মেসেজটার মধ্যে আমি কি আমার সব রিকোয়ারমেন্ট ফুলফিল পাচ্ছি কি না।
সো এখানে মিসিং আছে কি কি, আমি যদি এখনই কাজ শুরু করতে যাই এই রিকোয়ারমেন্ট নিয়ে, এখানে আমার মিসিং আছে কি কি সেটা আগে খুঁজে বের করতে হবে। সো আমি দেখতেছি আমার এখানে মিসিং আছে, ক্লায়েন্ট আমাকে কোনো শিট দেয় নাই, বা যে কাজ তিনি আমাকে করে নেবেন যে পিডিএফটা, ওইটা আমাকে দেয় নাই, ফার্স্ট মিসিং। সেকেন্ড মিসিং, সে বলে নাই যে কোন ফাইল ফরম্যাটে সে আমার থেকে কাজটা ডেলিভারি নেবে। ঠিক আছে, সেকেন্ড মিসিং গেল এটা। থার্ড মিসিং, সে বলে না যে কি পরিমাণ ফাইল সে আমাকে দিবে, কি পরিমাণ ফাইল সে আমাকে দিবে, বা কয়টা পেজ দিবে, কয়টা কি দিবে, যেটার উপর ডিপেন্ড করে আমি তাকে ডেলিভারি টাইমটা দিব। কারণ সে একটা টাইম নিয়ে বলছে, প্রপার টাইমে যেন তাকে ডেলিভারি দেওয়া হয়। সো প্রপার টাইম যদি আমি তাকে বলতে যাই, অবশ্যই আমার যেটা দরকার সেটা হচ্ছে আমাকে সে যতগুলো কাজ দিবে সেই কাজগুলো আমার করতে কতক্ষণ টাইম লাগবে এইটার উপর ডিপেন্ড করে তার দেওয়া টাইমের সাথে আমি কম্পেয়ার করে তাকে একটা টাইম বলবো। তো সে যেহেতু আমাকে এটা দেয় নাই, বলে নাই কয়টা শীট দিছে, শুধু বলছো অল্প কয়টা দিবে, ওকে গুড, তুমি অল্প কয়টা দিও, সমস্যা নেই, কিন্তু কয়টা সেটা তো তুমি বলো নাই। তো এটা জিজ্ঞেস করতে হবে, তো তোমাকে এটা আপনি এটা জিজ্ঞেস করুন। ঠিক আছে, দেন ক্লায়েন্ট এখানে লিখছে যে ওকে, দেন আরেকটা বিষয় বলছে সেটা হচ্ছে লুকিং ফর সামওয়ান হু, ওকে, দেন লুকিং ফর সামওয়ান হু অ্যাকুরেসির বিষয়। ঠিক আছে, আমাদের মিসিং ফাইলগুলো পেয়ে গেছি, এখন আসেন এই যে অ্যাকুরেসির বিষয়, এইটা নিয়ে ক্লায়েন্টকে কিছু বলতে হবে। এমন কথা, এমন কিছু বিষয় বা এমন কিছু প্রুফ ক্লায়েন্টকে দেখাইতে হবে, বা এমন কিছু টুলস কিংবা ধরেন এমন কিছু কনফিডেন্স ক্লায়েন্টকে দিতে হবে, যার ফলে ক্লায়েন্ট যেন আপনার উপর কনফিডেন্স পায় যে হ্যাঁ আপনি ওই লেভেলের একজন মানুষ, যিনি পুরো কন্টেন্টটাকে 100% অ্যাকুরেটভাবে তৈরি করে ক্লায়েন্টকে দিতে পারবে। আমার কথা আশা করি বুঝতে পারছেন। তো চলেন আমরা একটু লেখালেখি শুরু করি। তো শুরুতেই আমরা কোনটা লিখব, কথা হচ্ছে স্যার আমরা শুরু করব কি দিয়ে। তো শুরুটা আমরা ধরেন হাই হ্যালো দিয়ে করতে পারি, বা সামথিং ইন্টারেস্টিং কিছু দিয়ে করতে পারি। সো আমি শুরুটা করার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে ক্লায়েন্ট এখানে যতগুলো বিষয় উল্লেখ করবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা দিয়ে আপনি শুরু করবেন স্যার। ঠিক আছে, এরপর ক্লায়েন্টকে আপনি ধরেন 3 থেকে 4টা কোশ্চেন করবেন, তার প্রজেক্ট সম্পর্কে যে মিসিংগুলো আছে সেগুলো সম্পর্কে 4 থেকে মানে 2টা 3টা 4টা 5টা যতগুলো কোশ্চেন হয়, তাই বলে আবার যেমন 20টা 30টা কোশ্চেন করে দেবেন না, তাহলে ক্লায়েন্ট আবার পড়তে পড়তে বোরিং হয়ে যাবে স্যার। আমরা চেষ্টা করবো এগুলোকে ধরেন ছোট করে রাখার, বা আগে যে মেসেজটা দেবো এটা যত ছোট করতে পারেন, মানে যত অল্পের ভিতরে সব কিছু ডিসক্রাইব করতে পারেন আপনার জন্য তত ভালো হয়ে যাবে, এটা ফেভারে থাকবে আপনার। ঠিক আছে, ওকে ফাইন। তো আমার এখানে আমি দেখতেছি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লায়েন্ট বলছে তার অ্যাকুরেসি রেট। আমি এটাকে কারণ অ্যাকুরেসি রেট নিয়ে সে 2বার কথা বলছে, একবার বলছে তাকে অ্যাকুরেসি হতে, এবং এই সে একজন খুঁজতেই সে ওই লেভেলের একজন মানুষকে, যে অ্যাকুরেসি রেট 100% করার মতো যার কোয়ালিটি আছে তাকে খুঁজতেছে। ওকে ফাইন। সো আমি এখানে তাহলে লেখা শুরু করি, চলেন দেখি। আমি শুরুতেই লিখবো হাই, হাই আমি লিখে আমি এখানে লেখা শুরু করবো স্যার, কারণ আমার যদি বানান ভুল বা কোনো মিস্টেক হয় সেইটা এখানে আমাকে ধরে দিবে। আমি এখানে লিখি হাই, ওকে লিখি, চলেন হাই, হাই I agreed, I agreed with you. So hi, I agreed with you about the quality, of accuracy. ঠিক আছে, আমি বললাম কি হাই, আই অ্যাগ্রিড উইথ ইউ অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ অ্যাকুরেসি। আচ্ছা অ্যাকুরেসি, দেন এখন নাকি অ্যাকুরেসি অ্যান্ড I understand
I understand লিখে কি লিখবো একবার দেখি I understand okay I understand এখানে একটা কমা দিই দিয়ে লিখি your document is sensitive আমি বললাম যে আমি বুঝতে পারছি তোমার ডকুমেন্টটা your document is very sensitive okay এখানে এইটুকু আমি কপি করে দিয়ে দিলাম পর থেকে আবার লিখি তারপর কি লিখবো আমি 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 বুঝতে পারছি তোমার ডেটাটা খুবই সেনসিটিভ ডেটা সো লেখেন I ensure you that আমি একটু ভেবে নিয়ে কি লিখবো so I'm ensuring you that আমি আপনাকে নিশ্চিত করছি যে I'm ensuring you trust my accuracy level I'm ensuring you comma the trust my accuracy level আমার accuracy level কে বলছো তুমি বিশ্বাস করো আমার accuracy level বানানটা ভুল গেছে okay level accuracy level because I will give you 3 times proof reading বানান কি ঠিক আছে এটা একসঙ্গে হবে proof reading use একটা প্লাগইন আছে সফটওয়্যার আছে যেটা খুবই ভালো পারফরম্যান্স দেয় সেটা হচ্ছে গ্রামারলি এটারে আপনি ক্লায়েন্টকে বলে দিবেন ইউজ গ্রামারলি for find any error easily to find an error easily then আচ্ছা এইটুকু থাক এই দুইটা জিনিসই আই থিঙ্ক দুইটা জিনিসই গুড এনাফ ক্লায়েন্ট সো নিচে এখানে পেস্ট করে দিই সো বলতেছি গ্রামারলি যারা পুরো প্রজেক্টটাকে ইজিলি করে দিবে আরেকটা কথা লিখি and the OCR ঠিক আছে এখানে একটু লিখি OCR আর পুরো মানেটা আমি বের করে দিব optical character recognition
OCR ensure the document is editable. ঠিক আছে, ওকে, এইটুকু আমি দিয়ে দিলাম এখানে। এখন আসেন, আমার স্যার আমি এইটুকুর মধ্যে চেষ্টা করছি যে এই যে ক্লায়েন্টের যে অ্যাকুরেসি নিয়ে, মানে মেইন যে টপিকসটা সেটা হচ্ছে অ্যাকুরেসি বা 100% অ্যাকুরেট হতে হবে, এইটাকে প্রুভ করার জন্য আমি এখানে বলছি এবং তাকে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছি। দেন আসেন, যেটা বিষয়ে আমার কয়েকটা কোশ্চেন থেকে গেছে এই প্রজেক্ট সম্পর্কে, সেগুলো আমি ক্লায়েন্টকে এখন জিজ্ঞেস করব যে তুমি যে জিনিসগুলো আমাকে এখানে বলছো, তুমি যে জিনিসগুলো আমাকে এখানে চাইছো সেগুলো ইনকমপ্লিট। তুমি যদি আমাকে একটু বলে দাও যে এগুলো কিভাবে এই কোশ্চেনগুলো অ্যান্সার দাও, তাহলে আমি সবগুলো ডকুমেন্ট পেয়ে যাবো। ফার্স্ট কোশ্চেন ইজ, সে আমাকে একটা দিবে এবং সে কলাম এবং রোড এটা সেটে নিবে। আমি এখন ক্লায়েন্টকে বলবো, ধরেন can you please tell me which file format you accept, এটা কমা দিলাম, এখানে লিখে দিলাম যে লাইক এক্সেল CSV। ঠিক আছে, আমি ফার্স্ট কোশ্চেনটা তাই করে দিলাম এবং সাথে কয়েকটা অপশন দিয়ে দিলাম যে তুমি কোনটা নেবে, অপশনগুলো দেখে আমাকে একটু জানাও। প্রথম কোশ্চেন এখানে দিয়ে দিলাম। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ফাইল ফরম্যাট দিয়েছে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে সে আমাকে কয়টা PDF দিবে যার এগেইনস্টে আমি তাকে ডেলিভারি টাইমটা দিতে পারবো। সেকেন্ড কোশ্চেন ইজ can I check your document? Can I check your document? একটু বড় হাতের করে দিই। Can I check your document so that I can ensure you the delivery time? So আমার সেকেন্ড কোশ্চেন শেষ। আর কি কোশ্চেন আছে দেখি। ডেলিভারি টাইম গেছে, কি ফাইল ফরম্যাট নেবে সেটাও বলে দিছি। Amount will be increased few days. Okay, no problem. The looking complaint. Okay, find someone who. Okay, আর কি কোনো কোশ্চেন আছে স্যার? আমার মনে হয় না নাই। Please, can you please tell me the which file format you accept document? Check your document so that I can ensure you the delivery time. Okay, fine. So আর কোনো কোশ্চেন আমি করবো না, লাস্টে আর একটা লাইন লিখে শেষ করে দেব। কি ধরনের লাইন? যে আমি এই ধরনের কাজ এর আগে করছি এবং আমার বিশ্বাস আমি এই কাজটা তোমার বেলাতেও করতে পারবো। ঠিক আছে, সো এখানে লিখি এখানে লিখি I had done
I had done some project like that where client demand is 100% accurate, not 99% or something like that. মানে আমি কি বুঝালাম, ভুল বুঝাইছি ক্লায়েন্টে? দেখি একটু আরেকবার। আমি এখানে বলতেছি I had done some project like that, আমি কিছু প্রকল্প করেছি এরকম, ওকে, where client demand is 100% accurate, এখানে একটা কমা দিতে হবে স্যার, not 99% or something like that, ওকে। আমি 100% সঠিক, যেখানে ক্লায়েন্টের চাহিদা ছিল 100% সঠিক, 99 বা এর মতো কিছু নয়, ঠিক আছে। আমি একটা ছোট্ট কথার মধ্যে বলে দিলাম যে তুমি যে 100% চাইছো, এইটা আমি এই ধরনের কাজ আমি করছি যেখানে ক্লায়েন্টের ডিমান্ড, সে ক্লায়েন্ট 99% সঠিক হলেও সেটা নিবে না স্যার, 1%-এর জন্য ক্লায়েন্ট প্রজেক্ট থেকে রিজেক্ট করার মতো অ্যাবিলিটি রাখে। সো I believe my success level will help me to done it 100% accurately. Again, help me to done it 100% accurately. Okay. Again কথাটা খুবই ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। সো এটাকে আমি কপি করে নিই এবং এখানে দিয়ে দিই। সো মোটামুটি আমি আমার বায়ারের এগেইনস্টে একটা মেসেজ লিখে ফেলছি স্যার। আমি মেসেজটা আরেকবার আপনাদেরকে পড়ে শোনাবো, যদি বুঝতে না পারেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুরুতেই আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল সে এমন একজনকে খুঁজতেছে যে পিডিএফ কনভার্ট করতে পারবে এক্সেল কিংবা সিএসভি বা এই ধরনের কোনো ফাইল ফরম্যাটে, এবং তার থেকেও বেশি তার চাহিদা ছিল যে সেটা যেন 100% অ্যাকুরেট হয়, কারণ এটা এমন এক ধরনের ফাইল যেখানে ভুল হওয়া চলবে না বা কোনো ধরনের ভুল অ্যাকসেপ্ট হবে না, এবং সে এই লেভেলের একজন ফ্রিল্যান্সারকে খুঁজতেছিল যে তার সঙ্গে অ্যাগ্রি হতে পারবে। ওকে, ফাইন, গুড। সো ফাইন, গুড। সো আমি এর এগেইনস্টে কি লিখছি একটু দেখাই আপনাদের, বলি। সেটা হচ্ছে হাই, I agreed with you about the quality of accuracy. শুরুতে আমি অ্যাকুরেসি নিয়ে গল্প করা শুরু করছি, কারণ আমি জানি, আমি তার মেসেজ পড়ে ফিল করতে পারতেছি ক্লায়েন্ট অ্যাকুরেসি নিয়ে তার খুব মাথা ব্যথা, ঠিক আছে। সো এইটা নিয়ে আমি শুরু করলাম। সো I agree with you about the quality of accuracy and I understand your document is very sensitive. এবং আমি ক্লায়েন্টকে বলতেছি, ওকে, আমি তোমার অ্যাকুরেসি যে চাচ্ছ ডিমান্ড, এটার সঙ্গে আমি তোমার সাথে অ্যাগ্রি, অ্যান্ড I agree with you about the quality of accuracy. ওকে, এটার সঙ্গে আমি অ্যাগ্রি। দেন আমি লিখছি যে I understand, আমি বুঝতে পারতেছি যে তোমার যে ডেটা এটা খুবই সেন্সিটিভ, ডকুমেন্ট যেটা সেটা খুবই সেন্সিটিভ, ঠিক আছে। দেন I ensure you trust my accuracy level. সো আমি তোমাকে নিশ্চিত করছি যে আমার অ্যাকুরেসি লেভেলকে তুমি বিশ্বাস করো, বিকজ I will give you 3 times proofreading. প্রুফরিডিং কি বুঝি আমরা? প্রুফরিডিংটা হচ্ছে ধরেন আপনার ওই একটা ডকুমেন্ট পুরোটা লেখা হয়ে গেলে সেটাকে আবার পড়তে দেওয়া, অন্য একজনকে পড়তে দেওয়া, যেন এর মাঝে যেন কোনো ভুল থাকলে সেটা যেন সে ধরতে পারে, ঠিক আছে। এটাকে বলা হয় প্রুফরিডিং। যদি কনফিউশন থাকে ইন্টারনেট ঘেঁটে দেখতে পারেন। সো প্রুফরিডিং, ইউজ গ্রামারলি টু ফাইন্ড এনি এরর ইজিলি।
সো গ্রামারলি আমি ইউজ করব যেন কোনো ফাইন ও এরর যদি থাকে সেগুলো যেন ইজিলি ধরতে পারি আমি, ঠিক আছে। অ্যান্ড আমি লিখছি অ্যান্ড দ্য অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন সিস্টেম, যেটাকে ওসিআর বলে ইন্টারনেটে ডাকা হয়, এটা ইনশিওর করবে দ্য ডকুমেন্ট ইজ এডিটেবল। ওকে, সো আমি মোটামুটি একটা কনফিডেন্স দিয়ে ফেলছি কেন সে আমাকে বিশ্বাস করবে। সো এখন আমি বলছি যে ক্যান ইউ প্লিজ টেল মি হুইচ ফাইল ফরম্যাট ইউ অ্যাকসেপ্ট। এখন আসছে আমি কোশ্চেনে, প্রথমে যে কোশ্চেনটা করা হয়েছে সে কিন্তু ইনশিওর করে না, সে বলছে কলাম এবং রো ডেটা সেট এটাকে দিতে হবে। ফাইন, সো আমি তাকে বলতেছি যে তুমি কোন ফাইল ফরম্যাটটা অ্যাকসেপ্ট করবে, বা আমি এখানে আরেকটাও লিখে দিতে পারি আর এমএস ওয়ার্ড, কারণ এমএস ওয়ার্ডেও টেবিল তৈরি করা যায়, ঠিক আছে। এটা যেহেতু ধরেন কমপ্লায়েন্স, অর্থাৎ এই ধরনের এমন এক ধরনের ডকুমেন্ট যেটাতে ধরেন অঙ্গীকার নামা টাইপের, তো এটা এমএস ওয়ার্ডেও হতে পারে। তো আমি এখানে মেনশন করে দিচ্ছি যাতে ক্লায়েন্ট যেন কনফিউজ না হয়, আমি দুইটাই বলে দিছি, ঠিক আছে। ওকে ফাইন, দেন আমি একটা কোশ্চেন পরে আমি আরেকটা লিখছি, ক্যান আই চেক ইউর ডকুমেন্ট, আমি কি তোমার ডকুমেন্টটাকে একটু চেক করতে পারি, সো দ্যাট আই ক্যান ইনশিওর ইউ দ্য ডেলিভারি টাইম, সো দ্যাট আমি যেন আপনাকে একটা ডেলিভারি টাইম অফার করতে পারি বা দিতে পারি। ওকে গুড। সো নেক্সট, আই হ্যাড ডান সাম প্রজেক্ট লাইক দ্যাট, মানে আমি এই ধরনের প্রজেক্ট এর আগেও করছি। and where client demand is 100% accurate, যেখানে ক্লায়েন্টের ডিমান্ড ছিল 100% accurate, client demand is 100% accurate, 100% accurate work, to missing 100% accurate work, not 99% or something like that. So 99% বা এর মতো এর বা আশেপাশে কোনো কিছুকে ক্লায়েন্ট নিবে না, ক্লায়েন্ট 100% accurate ওয়ার্কই নিবে, ঠিক আছে। So I believe একটু নিচে আসে, এটাকে ভেঙে নিয়ে আসি স্যার। So I believe my success level will help me, ঠিক আছে, will help me to done it 100% accurately again. So আমি বিশ্বাস করি আমার যে সাকসেস লেভেল, ঠিক আছে, আমি কিন্তু বলি না এখানে এক্সপিরিয়েন্স লেভেল, আমি বলছি সাকসেস লেভেল। কেন বলছি, কারণ আমি এর আগে যে কটা কাজ করছি সবগুলোতে সাকসেসফুলি কি করছি, শেষ করতে পারছি। আমি আবার বলছি যে আমার সাকসেস লেভেল উইল হেল্প মি টু ডান ইট 100% অ্যাকুরেটলি এগেন, মানে আবার যে তুমি যে কাজটা দিবা এটা তো আমাকে 100% সাকসেস করে দিবে, ঠিক আছে। তো মোটামুটি এই কভার লেটার লিখে আমি এখন নিচে একটা থ্যাঙ্কস দিয়ে দেবো বায়ারকে, খুবই সুন্দর করে চলেন লিখে দিই যে বেস্ট রিগার্ড, আর রিগার্ড না, GARDS রিগার্ডস, কমা দিয়ে নিচে দিয়ে দিলাম সো রোমান। ওকে, আই এম ডান। চলেন আমি এটা একটু অফ করি।